একটা গ্রামের পাশে ছিল পুরনো একটা ভাঙা জমিদার বাড়ি। সন্ধ্যার পর সেই বাড়ির সামনে দিয়ে কেউই ফিরত না। সবাই বিশ্বাস করত যে ওই বাড়ির সামনে গেলে মানুষ আর ফিরে আসে না, কারণ প্রতিদিন রাত হলেই সেই বাড়ি থেকে থালা বাসনের ঢং ঢং টং টং শব্দ আসত। তাই গ্রামের সবাই বলতো রাতে ওই বাড়ির কাছে গেলে ওই বাড়ির ভূত তাকে মেরে রান্না করে। আসলে এই জমিদার বাড়ি ছিল প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো, যা প্রায় একটা আস্ত ধ্বংসস্তূপ। শোনা যায় ওই বাড়ির ভূত হল জমিদারের বড় বউ, যে ছিল খুব লোভী ও স্বার্থপর। তবে তারও একটা ভালো গুণ ছিল, সে খুব ভালো রান্না করতে পারত। আর এই নিয়ে জমিদারের অন্য বউয়েরা বড় বউয়ের উপর খুব হিংসা করত। তাই একদিন জমিদারের অন্য বউয়েরা বড় বউয়ের উপর ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলে। আর তারপর থেকেই বড় বউয়ের আত্মা ভূত সেই রান্নাঘরে রান্না করতে আসে। কিন্তু গ্রামের এক গরিব ছেলে চন্দন খুব ক্ষুধার্ত ছিল। সারা দিন কাজ খুঁজেও সে কোনো খাবার পায়নি। রাতে সে সাহস করে ওই বাড়ির সামনে যায়। হঠাৎ চন্দন ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখন দরজা আস্তে আস্তে খুলে যায়। ভেতর থেকে একটা ভূত বেরিয়ে আসে। ভূতটা বলল, এই ছেলে, তুই কি ক্ষুধার্ত? তাহলে আয়, আজ তোকে আমার স্পেশাল রান্না খাওয়াবো। চন্দন ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত। বিশ্বাস করো, আমি সারাদিন কিচ্ছু খাইনি, কিন্তু আমি যে একটা মানুষ। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। সবাই আমাকে এমনই ভয় পায়। আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি। তুই আয়। চন্দন ভেতরে গিয়ে দেখে একটা বিশাল রান্নাঘর। নিজে নিজে হাঁড়ি নাড়ছে, লুচি আকাশে উড়ছে, মাছ নিজে নিজে কড়াইতে ঝাঁপ দিচ্ছে। সে বলল, মানুষ আমাকে শুধু ভয় পায়, কিন্তু আমি আসলে রান্না করতে খুব ভালোবাসি। চন্দন অবাক হয়ে যায়। চন্দন শুধু দাঁড়িয়ে দেখতে থাকে। ভূত বিড়বিড় করে কী সব বলছে, আর সব কিছু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার সব ভয় আস্তে আস্তে কেটে যায়। হঠাৎ একটা দুষ্টু চোর রান্নাঘরে ঢুকে পড়ে। সে ভাবে, এই ভূতের কাছে নিশ্চয়ই অনেক গুপ্তধন আছে, আর এই হাড়িটা তো দেখে তো মনে হচ্ছে সোনার। চোর চুপি চুপি সোনার হাড়ি চুরি করতে যায়, কিন্তু ভূত সব দেখে ফেলে। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছি, এটা একটা সোনার হাড়ি। এটা বিক্রি করতে পারলে আমি অনেক টাকা পাবো। কিন্তু ভূত সব দেখে ফেলে। ভূত রেগে যায়, তার চোখ লাল হয়ে ওঠে, পুরো বাড়ি কাঁপতে থাকে। ভূত বলে, এই তুই কে রে? আমার ঘরে চুরি করতে এসেছিস? তোর সাহস তো কম নয়। আজ আমি তোর ঘাড় মোটকে দেব। আমার ঘরে চুরি করতে ঢুকেছিস, বেটা চোর। ঠিক তখনই চন্দন এসে বলে, ওকে ছেড়ে দিন, মানুষ ভুল করতেই পারে। সমাজে ভালো খারাপ দু ধরনেরই মানুষ থাকে, ওকে ছেড়ে দিন। চন্দনের কথা শোনার পর ভূতের রাগ কমে যায়। এই সুযোগে চোরও সেখান থেকে পালিয়ে যায়। চন্দন বলে, মানুষের লোভ থাকা স্বাভাবিক, কিন্তু মানুষ তার এই লোভের কারণেই তার সব কিছু একদিন হারিয়ে ফেলে। তুই ঠিকই বলেছিস। আমি এই এত বড় জমিদার বাড়ির বউ হয়েও কখনো কোনো মানুষকে কোনো সাহায্য করিনি। আমি একসময় সকলকে ফিরিয়ে দিয়েছি। তুই খুব ভালো ছেলে। আজ থেকেই সোনার হাড়ি তোর। তুই যা চাইবি এই হাড়ি তোকে তাই এনে দেবে।